হাই বন্ধু, আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি দেখুন। ঘরোয়া পদ্ধতিতে দাঁতে ব্যথা কীভাবে কমানো যাবে তার একটা নতুন টিপস আপনাদেরকে দেবো। দুটো টিপস দেবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে এটাকে তৈরি করছি। এটাতে গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর এটাতে নুন আছে। তো গোলমরিচ গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি, তারপর সম পরিমাণ নুনটা নিচ্ছি। যতটা গোলমরিচ গুঁড়ো নেবেন ততটাই কিন্তু নুন নিতে হবে, তার বেশিও নেওয়া চলবে না, কমও নেওয়া চলবে না। তার মধ্যে এটা ভালো করে একটু মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পর এখানে আপনাদের যেখানে দাঁতে ব্যথা হচ্ছে সেই জায়গাটাতে এক চিমটে নিয়ে হাতে করে যে দাঁতটা ব্যথাটা হচ্ছে সেই জায়গাটাতে আপনারা এটা 5 মিনিট লাগিয়ে রাখুন। তারপর মুখটা ধুয়ে নিন, দেখুন দাঁতের ব্যথা 1 মিনিটের মধ্যেই চলে যাবে। এরপর দেখুন দ্বিতীয় পদ্ধতিতে দেখাচ্ছি। দুটি এরকম রসুন নেবেন, বড় রসুন নেবেন, ছোট রসুন কিন্তু নেবেন না, ঠিক আছে? তো এই রসুনের খোসাগুলি ছাড়িয়ে নেবেন, কিন্তু রসুনটা আপনার মিক্সিতে পেস্ট করবেন না কিংবা শিলনোড়াতে বেটেও নেবেন না, শুধুমাত্র এই ঘষাতেই ঘষতে হবে। ঘষে নিলে কি এটার কাজটা ভালো হবে। এই দুটো রসুনের কোয়া নেবেন। তো রসুনটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, তারপর রসুনটাকে ঘষার মাধ্যমে ঘষে নেবেন। এই দেখুন ঘষাটা আমার কিন্তু হয়ে গেছে। অল্প দু কোয়াই মাত্র নেবেন। তো এরপর এর মধ্যে 1 চিমটে হলুদ মেশাবেন। হলুদটা তার রসুনটাতে ভালো করে মিক্সড করবেন, ঠিক আছে? ভালো করে মিক্সড করে নেবেন এটা। তারপর এটা মিক্সডের পর এটাও দাঁতে যে জায়গাটায় ব্যথা হচ্ছে সেখানটাতে এই থেতো করা রসুনটাকে আর এই হলুদটাকে দাঁতের যেখানে ব্যথা সেইখানটাতে নিয়ে নেবেন। দেখবেন এটাও 5 মিনিটের মধ্যে ব্যথা কিন্তু চলে যাবে, ঠিক আছে? আর এরপর যদি আপনারা চুলের কোনো ভিডিও দেখতে চান তাহলে আই বাটনে চলে যাবেন, সেখানে যে ক্লিক করবেন, নিয়ে তাহলে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, ভুলে যাবেন না। আর যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার এই সুদীপা সিম্পল লাইফস্টাইলে আপনারা সবাই চলে আসুন, ঠিক আছে? আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আবার আপনাদের জন্য নিয়ে আসছি আমি।